বেশ কিছুদিন যাবত দেখছি অনলাইনে একটা হাইপ তুলেছে Vivo V40 Lite স্মার্টফোনটি। তবে স্মার্টফোনটির সম্পর্কে সবার মনে কেন যে এত হাইপ তা বুঝলাম না আমি। কারণ একবারও কি আপনারা চিন্তা করেছেন স্মার্টফোনটি কি আসলে বাজেটে ভ্যালু ফর মানি? মূলত সবকিছু রহস্য উন্মোচন করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতন এবারও কিন্তু Vivo তাদের ডিজাইনে কস্ট কাটিং করে নাই। তারা অফলাইন সিরিজের মতনই কিন্তু তাদের ডিজাইনটিকে সাজিয়েছে যাতে গ্রাহকের মনে জায়গা করে নিতে পারে। কিন্তু ফর দ্যাট রিজন আমরা কি শুধু ডিজাইনটার জন্যই টাকা দিয়ে আসবো গাদা গাদা? যেটা সম্পূর্ণ পলিকার্বনেট ব্যাগের সাথে আসা স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 7.79 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রামের কাছাকাছি। ওয়েট ডিস্ট্রিবিউশন অনুযায়ী স্মার্টফোনটি একটু ভারী লাগতেও পারে আপনাদের কাছে। তবে যার ব্যাগে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যবহার করলেও ব্যাগে অনেকটা মেটালিক গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটা অবশ্যই স্মার্টফোনটির প্রথম অ্যাট্রাক্ট। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার টাইটানিয়াম সিলভার, পাশাপাশি এর যে আপনার গ্রিন কালারটা অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আপনার রোদের আলোতে কালার চেঞ্জিং হবে। প্রোটেকশনের ক্ষেত্রে তেমন কোনো প্রোটেকশন না থাকলেও এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনার IP64 এর রেটিং, যার বক্স কন্টেন্ট হিসেবে তারা দিয়ে দিয়েছে ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, একটি সিম ইজেক্টর টুল, দেন একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার, দেন সর্বশেষে থাকছে একটি টাইপ সি ডাটা কেবল। কারণ বলতে গেলে এক প্রকার বক্স কন্টেন্ট হিসেবে সবকিছুই তার অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায়, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করতে যাচ্ছে, যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে তাদের নিজস্ব ফান্টাস OS 14। তবে স্মার্টফোনটির ইউআই তে আপনি বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পারবেন, যেগুলো চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। পাশাপাশি কিছু টুকটাক অ্যাডসেরও টাকা দিবে। তবে এটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু আমি এটা একদমই আশা করি নাই। যার ফোনটি থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 6.67 ইঞ্চি মাপের 5 হল অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে আরো 394 পিপিআই ডেনসিটি এবং ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস, বাট কোন জেনারেশন সেটা জানা যায় নাই। পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু দেওয়া হয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস। অল ওভার ডিসপ্লে নিয়ে বলে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন হয়তো বা আপনাদেরকে নিরাশ করবে না, বাট এই প্রাইস পয়েন্টের মধ্যে একটু বেটার ডিসপ্লে অবশ্যই আশা করা যায়। যেখানে আপনার মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য ইউজ করা হয়েছে 6nm বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 685A 4G চিপসেটটি। অ্যান্ড্রয়েডো 613 জিপিইউ থাকায় পাবজির মতন গেম সর্বোচ্চ ব্যালেন্সে রেখে হাই সেটিং এ প্লে করতে পারবেন। তাই সেক্ষেত্রে আমার মনে হয় না যারা গেমার রয়েছে স্মার্টফোনটি আপনাদেরকে স্যাটিসফাই করবে। এক কথায় আমি এটাই বলবো যে এই চিপসেটটা কিন্তু আপনার হাই এন্ড গেমগুলোর জন্য আসে না। তাই আমি পাবজির মতন হাই এন্ড গেমগুলো আপনাকে ইনস্টল না করারই সালা দিব। তবে ডে টু ডে লাইফ আপনার যেসব 2D গেম রয়েছে কিংবা আপনি যেসব মাল্টিটাস্কিং করবেন সেগুলো যদি আপনার লাইট ভার্সন থেকে থাকে তাহলে সেগুলো ইউজ করলে একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস কিন্তু হার্ডলি ইউজ করার ক্ষেত্রে অ্যাপটা কিন্তু ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফুল এইচডি প্লাস ভিডিওগুলো এডিট করার সময় একটু লেগে ভাব দিবে। তাই ওভারঅল পারফরম্যান্স সেকশন নিয়ে বললে কিন্তু এটা সম্পূর্ণ আনস্যাটিসফাইড একটা সেকশন এখানে প্রোভাইড করেছে। এক কথায় কস্ট কাটিংটা তারা পারফরম্যান্স সেকশনে এসেই করে দিয়েছে, যেটিকে সম্পূর্ণ পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর স্মার্টফোনটি এক চার্জে কিন্তু আপনাকে 1.5 দিন কিংবা 2 দিনের কাছাকাছি ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, ওটাও নর্মাল ইউজে। যার ব্যাকে আসলে আমরা দেখতে পাবো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে, সেকেন্ড আইতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি আজারা লেন্স বা ডেপথ ক্যামেরা। তবে বাজেটের মধ্যে ব্যাক ক্যামেরা কোয়ালিটিতে আমরা আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। তবে আলট্রা ওয়াইড লেন্সটার আশা এক প্রকার করলাম না, কারণ এই প্রাইসটা পাওয়া কিন্তু বর্তমানে সোনার হরিং এর মতন হয়ে গেছে। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আপনি ছবি তো অবশ্যই দেখতে পাচ্ছেন সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটোই কিন্তু ভালোভাবে ফোকাস করতে পারছিল, কারণ ভিভোর ক্যামেরা অ্যালগরিদমটি কিন্তু মোটামুটি ঠিকঠাক, কারণ ছবির ডিটেলস কিংবা কালার সেপারেশন মোটামুটি ঠিকঠাক ভাবেই করছিল। পাশাপাশি পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন কিংবা ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবেই কভার করছিল। তবে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p 30fps ভিডিওগুলি শুট করতে পারবেন, সেটাই সব থেকে বেশি খারাপ লেগেছে। থাকছে না কোনো ওআই। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা দ্বারা আহামরি তেমন একটা রেজাল্ট পাবেন তা না। ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে বললে আপনাকে ডিসেন্ট লেভেলের একটা রেজাল্ট দিয়ে থাকবে। তবে স্মার্টফোনটিতে যেহেতু কিছু এআই রিলেটেড বিষয় দেওয়া হয়েছে সেগুলো আপনার ভালো লাগতে পারে। প্রথমত এর এআই ইরেজারটি, অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে এআই ইরেজারটা তো আমাদের গুগলে রয়েছে, কিন্তু গুগল থেকে বেটার রেজাল্ট এই স্মার্টফোনটি দিয়ে থাকবে আমাদেরকে, যেটির দেশের বাজারে 8128 এবং 8256 এই দুটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে। যেখানে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে কিন্তু UFS 2.2, ফলে মোটামুটি ভালো রিড এবং রাইটের স্পিডও কিন্তু পেয়ে যাবেন। যার বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে অফিসিয়াল ভাবে রাখা হয়েছে 28,999 টাকা, আর যেটা 8256 আপার ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 31,999 টাকা। বাট আমি মনে করি যে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন আমাদের দেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। বাট আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, চয়েস করার আপনাদেরও নিজেদের নাগরিকত্ব রয়েছে।